প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার বাংলা অনুশীলন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম, যেগুলি এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। এক, কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি বজ্র, প্রয়োজনীয় দ্রব্য, পুনর্ব্যবহার্য দ্রব্য, সবকটি। সঠিক উত্তর বজ্র। জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বজ্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? একটি, দুটি, তিনটি, চারটি। দুটি ভাগে, বিষহীন বজ্র পদার্থ আর বিষাক্ত বজ্র পদার্থ। তিন, ভারতের কোনো মহানগরে প্রতিদিন কঠিন বজ্রের পরিমাণ সর্বাধিক? কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। অর্থাৎ সঠিক উত্তর দিল্লি। চার, গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য, শিল্প বর্জ্য, জৈব বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য। তাহলে গৃহস্থলীর। সঠিক উত্তর ডি। পাঁচ, পারমাণবিক জ্বালানি চক্রের ফলে যে প্রকার বজ্রের সৃষ্টি হয় তা হলো কৃষিক্ষেত্রের, শিল্পক্ষেত্রের, তেজস্ক্রিয় না জৈব বজ্র? সঠিক উত্তর তেজস্ক্রিয় বজ্র। ছয়, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হলো স্ক্রাবার, কম্পোস্টিং, ভরাটকরণ, সবকটি। এখানে সঠিক উত্তর স্ক্রাবার। সাত, একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ কি? উদ্ভিদের দেহাবশেষ, তেজস্ক্রিয় বর্জ্য, জীবজন্তুর মলমূত্র, উল্কাপিণ্ড। সঠিক উত্তর তেজস্ক্রিয় বর্জ্য। আট, একটি জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থের উদাহরণ পলিথিন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ধানের তুষ। সঠিক ধানের তুষ। নয়, কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয় তা হলো অজৈব বজ্র, জৈব, জীব অবিশ্লেষ্য না প্রস্তরখণ্ড? সঠিক উত্তর হবে বি, জৈব বজ্র। 10, সালফার ডাই অক্সাইড যে প্রকৃতির বর্জ্য, কঠিন, তরল, গ্যাসীয় না সবকটি? সঠিক উত্তর গ্যাসীয়। 11, কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায়, তার নাম কি? কম্পোস্টিং, পাইরোলাইসিস, স্ক্র্যাবার, সবকটি। সঠিক উত্তর পাইরোলাইসিস। 12, কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হলো ল্যান্ডফিল, কোল্ডফিল, চেম্বার, লিচেট। সঠিক উত্তর হবে এ, ল্যান্ডফিল। 13, ময়লা বা বজ্র পদার্থ ধোয়া জলকে বলা হয় ল্যান্ডফিল, কোল্ডফিল, চেম্বার, লিচেট। সঠিক উত্তর লিচেট। 14, যে সকল বজ্র প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় তাদের বলা হয় জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, কম্পোস্টিং, সবকটি। সঠিক উত্তর হবে জৈব ভঙ্গুর। 15, বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধাদি বহন করে? 10%, 100%, 90% না 51%? সঠিক উত্তর হবে ডি, 51%। 16, ভাগীরথী হুগলি নদীর ওপর যে বজ্রের প্রভাব সর্বাধিক তা হলো কৃষিজাত, গৃহস্থলীর, শিল্পজাত, পৌরজাত। সঠিক উত্তর শিল্পজাত। এই হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।